কমপ্লিট করলেন? এখন আমি এমএ কমপ্লিট করলাম। হ্যাঁ, তো এমএ কমপ্লিট করে আমার মানে কি বলবো, আমি ভাষাতে আর বোঝাতে পারছি না যে মানে কী ধরনের আনন্দ হচ্ছে আমার ভেতরটা, যে কি হচ্ছে, মানে সে নাচ মনে হচ্ছে এই কোথাও চলে যায়, এই কথা জামাইরা কি। কথায় আছে লেখাপড়ার কোনো বয়স হয় না। এবার এমনই এক ঘটনার সাক্ষী হলাম যা আগামী প্রজন্মের কাছে উদাহরণ হয়ে দাঁড়াবে। অদম্য জেদ আর ইচ্ছে শক্তির বলে বয়সকে হারিয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন খড়দহ আদর্শ পল্লীর বাসিন্দা বছর 65-র বন্দনা সরকার। তার এহেন সাফল্যের জন্য তারিফ করলেন প্রতিবেশী শিক্ষিকা শুক্লা রায়ের। কারণ শুক্লা রায়ের উৎসাহ এবং সহযোগিতায় বন্দনা দেবী শিক্ষার উচ্চ শিখরে পৌঁছতে সক্ষম হয়েছেন। এমএ ফার্স্ট ক্লাস প্রাপ্ত বন্দনা রায় জানান, অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় তিনি মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেননি, কিন্তু মেয়েকে কলেজে ভর্তি করতেই পড়াশোনার প্রতি তার জেদ জন্মায়। এরপরই তিনি মাধ্যমিক থেকে স্নাতক পাশ করেন। অবশেষে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার সাফল্যে খুশি বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির সকলেই। বন্দনা দেবীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন খড়দার রোদ্ধা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরাও। প্রথমে আপনার নাম কি বলুন? আমার নাম বন্দনা সরকার। আর স্যারের নাম? স্যারের নাম প্রবীর সরকার। আচ্ছা, আপনার কত সালে বিয়ে হয়েছিল? 1978। আচ্ছা, আপনি তারপর থেকে কি আপনার এই পড়াশোনার ইচ্ছা ছিল? পড়াশোনার ইচ্ছা আমার সর্বসময় ছিল, কিন্তু সেই সময় একটা নিজে গান বাজনা করি, নিজে একটা শেখাতো ওই সব ব্যাপারটা তো এখনও মাস্টার হিসেবে ওই আছে আমার গানে। তো সেই জায়গা থেকে কিছুদিন একটুখানি ওই রকম ছিলাম, মানে গানে গানে ভেসেছিলাম। তারপরে মানে যখন মেয়েও হয়ে গেল, মেয়েটা একটু বড় বড় হচ্ছে, কিন্তু যখন মেয়ে পড়াশোনা করতে শিখলো, বিশেষ করে যখন ভবনাতে ভর্তি হলো, তখন থেকে আমার মনে হচ্ছে আমি যদি স্কুলে আসতে পারতাম, আমি যদি এ করতে পারতাম। স্কুলে গেছি ঠিকই, কিন্তু তবুও তো ওই 9-এ এই শেষ। এবার আমার শুধু মনে হচ্ছে আমি এই তো কদিন পর আমার মেয়ে 9-এ উঠে যাবে, তাহলে আমার আর পড়াটা এবার হবে না। হ্যাঁ, জীবনটাই আমার পুরো বৃথা হয়ে গেল এই সংসার করে, আর মেয়েকে নিয়ে নিয়ে এইসব চলতে থাকবে, এটাই ভাবলাম। তো তারপরে মনটাকে আবার নিজেকে নিজেই বোঝালাম যে না, ঠিক আছে, আমি ঠিকই আছি, এটাই আমার পাওয়া ছিল, এটাই পাচ্ছি। তো যাই হোক, তারপরে আমি আমার মেয়েকে যখন কলেজে ভর্তি করতে গেলাম, যখন আমি সব ফর্ম তুলছিলাম, তখন আমার ভীষণ মনে হচ্ছে, মানে আমি ভাবতে পারছি না, আমি শুধু মনে হচ্ছে আমি কী করে পড়বো, আমার কি জীবনটা একদম মানে তখন মানে মানসিক দিক দিয়ে ভেতরে একটা সবসময় কুড়ে কুড়ে খাচ্ছে। আর যেহেতু আমার বাপের বাড়ি হোক, আমার শ্বশুর বাড়ি, আমার সবাই ওরা মানে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, সবাই খুব শিক্ষিত। সেখানে আমাকে হীনমন্যতা সবসময় ভেতরে কুড়ে করে খাচ্ছে, যে আমি কারোর কাছে কিছু সেভাবে কথা বলতে পারছি না, কিছু এগোতে পারছি না। যখনই কেউ জিজ্ঞেস করছে আপনি কী পড়েন বা কিছু, আমি বলতে পারছি না। মানে এই জায়গাগুলো আমার ভীষণ আমাকে ধাক্কা মেরেছে, এত মনে ধাক্কা মেরেছে। তখন আমার মানে জিদি চেপে গেছে যে আমি পড়বই। হ্যাঁ, তারপরে আমি আমার দিদির কাছেই ফার্স্ট আসলাম, আমার শুক্লাদি, যে উনিও রাষ্ট্রপতি প্রাপ্ত পুরস্কার। তো উনি যখন আসলেন, তো ওনাকে আমি বললাম, দিদি তুমি আমাকে একটা কথা বলো, আমি পড়াশোনা করতে পারবো, আমি কি মনে রাখতে পারবো? দিদি বললো, তোর যদি ইচ্ছে থাকে তুই নিশ্চয়ই পারবি, আমি তোর পাশে সবসময় আছি, সবভাবে আছি। শুক্লা রায়। তার মানে তারপরে আমি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস দুটো সবটাই করলাম, করে এখন কি করে কমপ্লিট করলাম? হ্যাঁ, করলাম, করে এবার দিদিকে বললাম, দিদি 12টাও ভাবছিলাম পারবো কি পারবো না, মানে খুব কঠিন, সবাই বলছিল ভীষণ কঠিন। তো যাই হোক, পেরেছি। তাহলে বল, দিদি এবার আমি গ্রাজুয়েশন করবো, যখন পেরেই গেছি তাহলে আমি গ্রাজুয়েশন করবো। দিদি বললো, পারবি তো? দিদিরও তখন রিটায়ার্ড ম্যান। দিদি বললো, তা ঠিক আছে, আমি নতুন করে থেকে আবার শুরু করি। তো দিদি আমাকে আবার একদম নতুন করে নিজের মতন করে পুরো ব্যাপারটা, সারাটা কি বলবো, অক্লান্ত পরিশ্রম, তার সময়, মূল্যবান সময় সব নষ্ট করে নিঃস্বার্থভাবে দিদি আমাকে, অনেক পরিশ্রম ছিল, মানে একটা কোনো পয়সা নেয়নি, উল্টে আমাকে নিজের আমি বলতো আমার মায়ের জায়গাটাই নিয়েছিলেন। মানে আমার কখন খিদে পাচ্ছে, আমার কখন কি হচ্ছে, আর ডাকতেই তো খুকু সব। হ্যাঁ, এখন আমি এমএ কমপ্লিট করলাম। হ্যাঁ, তো এমএ কমপ্লিট করে আমার মানে কি বলবো, আমি ভাষাতে আর বোঝাতে পারছি না যে মানে কী ধরনের আনন্দ হচ্ছে আমার ভেতরটা, যে কি হচ্ছে, মানে সে নাচ মনে হচ্ছে এই কোথাও চলে যায়, এই কথা। জামাইরা কি বলছে? সবাই ভীষণ, জামাই যেমনি, পরিবারের সবাই ভীষণ ভালো বলছে। আমার দাদা তো মানে সব জায়গায় বলছে।